সুস্থ করেন না। কুমিল্লা শিক্ষা সংস্কৃতির ঐতিহ্যের শহর। এখানে বসবাস করেন কয়েক লাখ ভাসমান মানুষ। শহরের সৌন্দর্যের পিছে প্রতিদিন ঘটে খুন, ছিনতাই, ডাকাতি সহ নানান অপরাধ দমনের চেষ্টা করে যাচ্ছে কুমিল্লার জেলা পুলিশ, কিন্তু তাতেও কোনো ফলাফল মেলেনি। বরং গত 4 বছরে ধাপে ধাপে বেড়েছে সব রকম অপরাধ। নগর জীবনে কিভাবে জড়িয়ে আছে এসব অপরাধ, সেটি দেখার চেষ্টা করব। এখন মধ্যরাত, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় জেলা পুলিশের একটি টহল টিম কুমিল্লা স্টেডিয়ামের পিছনে অভিযান চালাচ্ছে। সেখানে গিয়ে দেখা যায় পুলিশের সাথে ধস্তাধস্তি করছে এক তরুণ। কিন্তু কেন? এখানে আসছিলেন কেন অন্ধকারে? আমরা জাস্ট এখানে দাঁড়ায় আড্ডা দিতেছিলাম, হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে বসার জায়গা পাইতেছি না, এখানে বসার জায়গা দেখে এসে বসলাম। 1 মিনিট হলো আর আপনার আসছে। একই টহল টিমের সাথে এবার যাব কুমিল্লা গুমতি নদীর তীরে। নদীর তীরে সড়কে বাতি নেই, চারদিকে গুটগুটে অন্ধকার। এমন ভুতুরে পরিবেশে অপরাধ সংগঠিত হলে প্রতিকারের আশামেলা বাহার। অন্ধকারের রাস্তার মাঝে দেখা মিলল জেলা পুলিশের একটি টহল টিম। এই অভিযান কতটা কার্যকর হবে সেটি দেখার বিষয়। চলছে কোতালি মডেল থানার একটি টহল টিমের অভিযান। এখানে পুলিশ দেখে পালিয়ে যায় বেশ কয়েকটি মোটরসাইকেল। এবার কয়েকটিকে আটক করা হয়েছে, কিন্তু কোথা থেকে আসে এসব মোটরসাইকেল? কোথায় গেছিলেন? ঘুরতে গেছি আঙ্কেল, আইলার পার্ক। আপনি কি করেন? আমি স্টুডেন্ট। কিসে করেন? আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়ি। ড্রাইভিং লাইসেন্স আপনার? ড্রাইভিং জি আছে, লাইসেন্স? জি আছে। গাড়িটা গাড়ি আমার। ভিতরে কি আছে? এটা আমার ফ্রেন্ড আর কি। হ্যাঁ? ফ্রেন্ড। ওই যে ওইদিকে বিবি বাজারের আগে ওই যে রেস্টুরেন্টগুলো আছে না, ওইদিকে গেছিলাম। জি? না ওইদিকে না, ওই যে আপনার ওই যে মাস্টার বেসে যে পুরা ওইখানে খাইতে গেছিলাম আর কি। সরজমিনে ঘুরে একটি কথা পরিষ্কার, কুমিল্লার জেলা সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক সেবীরা চুরি ছিনতাইয়ের সাথে জড়িত। আমি আছি এখন কুমিল্লা গুমতি নদীর পাড়ে। এটি যেহেতু সীমান্তবর্তী একটি এলাকা, স্থানীয়দের সাথে কথা বলছিলাম, তারা বলছিল যে এটি মাদকের অন্ধকার হওয়ায় এটি মাদকের একটি হটস্পট। পিছন দিকে যেতেই গা শিউরে ওঠে, সব দিকে মাদকের আলামত। মনে হবে এই বুঝি কেউ হামলে পড়বে। অনুসন্ধান বলছে কুমিল্লার বেশিরভাগ এলাকায় ছিনতাইকারীদের দখলে। যেখানেই সুযোগ পাবে সেখানেই হামলে পড়বে সাধারণ মানুষের উপরে। এদিকে জেলা পুলিশ বলছে চুরি, ছিনতাই, ডাকাতির প্রতিরোধে আমাদের টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধে আমরা বদ্ধপরিকর। আমাদের টিম কাজ করে যাচ্ছে। বিভিন্ন পয়েন্টে আমাদের পুলিশ প্রহরা থাকছে, পাশাপাশি আমাদের ডিবি টিমও কাজ করে যাচ্ছে। এইসব অপরাধীদের থেকে মুক্তি চান সাধারণ মানুষ। তবে প্রশ্ন, আর কত প্রাণ গেলে স্বস্তি মিলবে? মঈন নাসের খান রাফি, বার্তা 24, কুমিল্লা।